২০২৫ সালের ছাত্র আন্দোলন নিছক একটি পরীক্ষা বাতিলের প্রতিবাদ ছিল না, এটি ছিল ভারতের যুব সমাজের বুকে জমে থাকা ক্ষোভ আর হতাশার এক জ্বলন্ত প্রকাশ। স্টাফ সিলেকশন কমিশনের এসএসসির চরম অব্যবস্থাপনা ছিল সেই স্ফুলিঙ্গ যা এক দাবানলের জন্ম দেয়। এই আন্দোলন ছিল একটি ভাঙা ব্যবস্থার বিরুদ্ধে, অনিশ্চিত ভবিষ্যতের বিরুদ্ধে এক সম্মিলিত গর্জন। ডিজিটাল স্লোগানের শক্তি আর রাজপথের ভিড় মিলেমিশে তৈরি করেছিল এক নতুন প্রতিবাদের ভাষা। #এসএসসি মিসম্যানেজমেন্ট, #এসএসসি সিস্টেম সুধারো আর জাস্টিস ফর অ্যাসপিরেন্সের মতো হ্যাশট্যাগুলো ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়, যা মুহূর্তের মধ্যে দেশবাসীর নজর কাড়ে। অন্যদিকে দিল্লি চলো ডাকটি হয়ে উঠেছিল আন্দোলনের মূলমন্ত্র, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছাত্রছাত্রীকে রাজধানীর বুকে একত্রিত করে। তাদের দাবি ছিল স্পষ্ট: পরীক্ষার এই বিপর্যয়ের স্বচ্ছ তদন্ত, বিতর্কিত পরীক্ষক সংস্থাকে বরখাস্ত করা এবং এসএসসির সামগ্রিক সংস্কার। এই আন্দোলনকে কেবল এসএসসির ব্যর্থতা দিয়ে বিচার করলে ভুল হবে। এটি ছিল ভারতীয় যুব সমাজের দীর্ঘদিনের জমে থাকা নানা সমস্যার এক সম্মিলিত বহিঃপ্রকাশ। বছরের পর বছর ধরে জাতীয় শিক্ষানীতি 2020-র বিরুদ্ধে যে ক্ষোভ দানা বাঁধছিল, তার প্রতিফলন দেখা যায় এই আন্দোলনে। শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ আর আকাশছোঁয়া ফি বৃদ্ধির আশঙ্কাকে সত্যি প্রমাণ করেছিল এডুকুইটির মতো একটি বেসরকারি সংস্থার চরম ব্যর্থতা। বাতিল হওয়া পরীক্ষার জন্য যাতায়াত আর থাকার খরচ সাধারণ ছাত্রছাত্রীদের অর্থনৈতিক উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে। একটি স্থিতিশীল সরকারি চাকরির জন্য এই মরিয়া লড়াই আসলে দেশের অনিশ্চিত কর্মসংস্থান ব্যবস্থারই এক প্রতিচ্ছবি। যখন রাষ্ট্র ছাত্রদের কথা শুনতে ব্যর্থ হয়, যখন প্রতিবাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়, তখন এসএসসি আন্দোলন হয়ে ওঠে সেই দমননীতির বিরুদ্ধে এক শক্তিশালী হাতিয়ার। দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা, যাদের প্রত্যেকের লড়াইটা ভিন্ন, তারা সবাই এসে মিলেছিল এক পতাকার তলায়। ২০২৫ সালের এই আন্দোলন ছিল ডিজিটাল এবং বাস্তব প্রতিবাদের এক নিখুঁত মিশ্রণ। দিল্লি চলো অভিযানের মাধ্যমে দেশের রাজধানী হয়ে ওঠে আন্দোলনের কেন্দ্রবিন্দু। যন্তর মন্তর আর সিজিও কমপ্লেক্সের চত্বর মুখরিত হয় প্রতিবাদের স্লোগানে। তবে এই আন্দোলন শুধু দিল্লিতেই সীমাবদ্ধ ছিল না। পাটনা, লখনৌ, জয়পুরের মতো শহরেও সংহতি মিছিল আয়োজিত হয়। এই আন্দোলনের নেতৃত্ব ছিল আরও আকর্ষণীয়। একদিকে ছিল এসএফআই এবং এনএসইউআই এর মতো ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, যারা নিজেদের সাংগঠনিক শক্তি দিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। অন্যদিকে এই প্রতিবাদের মুখ হয়ে ওঠেন কোচিং ইন্ডাস্ট্রির জনপ্রিয় শিক্ষকেরা। নীতু সিং এবং আদিত্য রঞ্জনের মতো ব্যক্তিত্ব, যাদের ইউটিউবে লক্ষ লক্ষ অনুগামী, তারা কেবল শিক্ষক হিসেবেই নয়, আন্দোলনের নেতা হিসেবেও সামনে আসেন। তাদের উপস্থিতি আন্দোলনকে এক নতুন মাত্রা দেয় এবং তাদের গ্রেপ্তার প্রতিবাদের আগুনকে আরও উস্কে দেয়। এই ঘটনা প্রমাণ করে যে আজকের ভারতে প্রতিবাদের নেতৃত্ব আর শুধু রাজনৈতিক দল বা ছাত্র ইউনিয়নের হাতে সীমাবদ্ধ নেই। ডিজিটাল প্ল্যাটফর্মের শিক্ষকেরাও হয়ে উঠতে পারেন পরিবর্তনের কাণ্ডারি। সোশ্যাল মিডিয়া ছিল এই আন্দোলনের স্নায়ুতন্ত্র। পরীক্ষা কেন্দ্রের অব্যবস্থাপনা, ত্রুটিপূর্ণ কম্পিউটার আর পুলিশের লাঠিচার্জের ভিডিওগুলো নিমেষে ভাইরাল হয়ে যায়, যা সরকারি ভাষ্যকে চ্যালেঞ্জ করে এবং দেশবাসীর সামনে আসল চিত্রটা তুলে ধরে। ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মুখে সরকার এবং পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এসএসসির চেয়ারম্যান এস গোপালকৃষ্ণন কিছু প্রাথমিক সমস্যার কথা স্বীকার করলেও পুরো পরীক্ষা বাতিল বা পরীক্ষক সংস্থাকে সরানোর দাবি উড়িয়ে দেন। তার প্রস্তাব ছিল ক্ষতিগ্রস্তদের জন্য আবার পরীক্ষার আয়োজন করা হবে, যা আন্দোলনকারীরা সিস্টেমের ব্যর্থতার দায় ছাত্রদের ওপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবেই দেখে। অন্যদিকে যন্তর মন্তরে প্রান্তি শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ এবং শিক্ষকসহ ছাত্রদের আটকের অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো এই অভিযোগকে আরও জোরালো করে। যদিও দিল্লি পুলিশ অতিরিক্ত বল প্রয়োগের কথা অস্বীকার করে, কিন্তু ছাত্রদের উপর এই আক্রমণাত্মক আচরণ সরকারের দমনমূলক নীতিরই এক প্রতিফলন বলে মনে করেন অনেকে। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলোও চুপ করে থাকেনি। অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে চন্দ্রশেখর আজাদ রাবণের মতো নেতারা ছাত্রদের পাশে দাঁড়িয়ে সরকারের তীব্র সমালোচনা করেন, যাই আন্দোলনকে এক নতুন রাজনৈতিক মাত্রা দেয়। এই সংকটময় পরিস্থিতিতে মিডিয়ার ভূমিকা ছিল দিবিভক্ত। দেশের প্রথম সারির সংবাদপত্রগুলো ঘটনাভিত্তিক খবর পরিবেশন করলেও তারা প্রায়শই সরকারি ভাষ্য এবং আন্দোলনকারীদের বক্তব্যকে সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করে, যা অনেক ক্ষেত্রে আসল সত্যিটাকে ঢাকা চাপা দেয়। অন্যদিকে নিউজ লন্ড্রির মতো ডিজিটাল মিডিয়া এবং ইউটিউবাররা অনেক বেশি সাহসী এবং সমালোচনামূলক ভূমিকা পালন করে। তারা এই ঘটনাকে নিছকে একটি ত্রুটি হিসেবে না দেখে একটা গভীর প্রাতিষ্ঠানিক ব্যর্থতা এবং ছাত্রদের ওপর আক্রমণ হিসেবে তুলে ধরে। এই ডিজিটাল মিডিয়াই ছাত্রদের কণ্ঠস্বরকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেয় এবং তাদের ক্ষোভকে বৈধতা দেয়। ডিজিটাল প্রতিবাদের এই জগতে ধ্রুব রাঠির মতো ইউটিউবারদের ভূমিকা ছিল অপরিসীম। তার বিশ্লেষণধর্মী ভিডিওগুলো নিছক খবর নয়, বরং ঘটনার গভীরে গিয়ে সিস্টেমের ব্যর্থতাকে তুলে ধরে। এসএসসির এই বিপর্যয় নিয়ে তার একটি ভিডিও মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এবং আন্দোলনের সপক্ষে জনমত তৈরি করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভাইরাল ভিডিও, সহজবোধ্য অ্যানিমেশন এবং সাধারণ মানুষের ভাষায় তার উপস্থাপনা জটিল বিষয়গুলোকে সবার জন্য সহজ করে তোলে। একটি সুনির্মিত ইউটিউব ভিডিও যে কিভাবে সরকারি প্রচার মাধ্যমকে চ্যালেঞ্জ করে একটা বিকল্প জনমত তৈরি করতে পারে, ধ্রুব লেঠির ভিডিও তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই আন্দোলন কেবল ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছিল সমাজের প্রতিটি স্তরে। অভিভাবক এবং শিক্ষকেরা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। কোচিং সেন্টারের শিক্ষকেরা শুধু নৈতিক সমর্থনই দেননি, তারা রাজপথে নেমে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, এমনকি পুলিশের লাঠির মুখেও পড়েছেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকেরাও এই আন্দোলনের পেছনে তাদের পূর্ণ সমর্থন জানান। একটি ন্যায্য পরীক্ষা পরিচালনা করতে রাষ্ট্রের ব্যর্থতা আসলে সেই সামাজিক চুক্তিরই লঙ্ঘন, যেখানে বিশ্বাস করা হয় যে কঠোর পরিশ্রমের মর্যাদা একদিন মিলবে। বিরোধী দলগুলো এই সুযোগে সরকারের ব্যর্থতাকে হাতিয়ার করে আসরে নামে, তবে শান্তিপূর্ণ প্রতিবাদের আবহেও পুলিশের লাঠিচার্জ এবং ধরপাকড়ের ঘটনা ঘটে, যা রাষ্ট্রের দমনমূলক চরিত্রকেই স্পষ্ট করে তোলে। পরীক্ষা কেন্দ্রে বাউন্সার মোতায়েন করার মতো ঘটনা ছাত্রদের প্রতি রাষ্ট্রের অবিশ্বাসেরই প্রতীক হয়ে ওঠে। শেষ পর্যন্ত 2025 সালের এই ছাত্র আন্দোলন ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এটি কেবল একটি পরীক্ষা বা কয়েকটি দাবির আন্দোলন ছিল না, এটি ছিল প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতার এক গভীর সংকট। এই আন্দোলন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভারতের যুব সমাজ এক অনিশ্চিত ভবিষ্যৎ, ক্রমবর্ধমান শিক্ষার খরচ এবং রাষ্ট্রের উদাসীনতার বিরুদ্ধে কতটা ক্ষুব্ধ। এই আন্দোলন ভারতের শিক্ষানীতি আর যুব রাজনৈতিক ভবিষ্যৎ পথকে প্রভাবিত করবে। এটি একদিকে যেমন এসএসসির মতো সংস্থাগুলোকে আরও স্বচ্ছ এবং জবাবদিহি হতে বাধ্য করবে, তেমনি বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করে তুলবে। এই আন্দোলন এক নতুন ধারার প্রতিবাদের জন্ম দিয়েছে, যেখানে রাজপথের লড়াই আর ডিজিটাল দুনিয়ার প্রচার মিলেমিশে একাকার হয়ে যায়। শিক্ষকের প্রভাবশালীদের উত্থান যুব রাজনৈতিক এক নতুন সমীকরণের ইঙ্গিত দেয়। #SSC মিসম্যানেজমেন্টের পিছনের কণ্ঠস্বরগুলো হয়তো আজ শান্ত, কিন্তু তারা যে প্রশ্নগুলো তুলে ধরেছে এবং প্রতিবাদের যে নতুন পথ দেখিয়েছে, তা আগামী দিনে ভারতের যুব নেতৃত্বাধীন রাজনৈতিক আন্দোলনের দিশা দেখাবে।